একটি মাত্র ডিম দিয়ে আজকের এই নাস্তার আইটেমটি তৈরি করতে পারবেন, যেটা কিনা ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1 গ্লাস পরিমাণ হালকা গরম পানি আর 1/4 কাপ পরিমাণ চিনি। আর এই চিনিটাকে খুব ভালোভাবে গরম পানির সাথে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট। দুটি উপকরণে ইস্ট তৈরি করা যায়, সেটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতন ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। এরই মাঝে ইস্টটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এর ভেতরে দিয়ে দিচ্ছি একটা ডিম, 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল। ডিম এবং সয়াবিন তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি প্রায় 4 গ্লাস পরিমাণ আটা। আমি আটা দিয়ে সবগুলো রেসিপি তৈরি করার চেষ্টা করি, কারণ আটাটা কিন্তু সহজলভ্য, আমাদের সবার হাতের কাছেই থাকে এবং দামেও কিন্তু অনেকটা সস্তা। দুটাকে খুব ভালোভাবে মোথা হয়ে গিয়েছে। এটাকে আমি রেস্টে রেখে দেবো প্রায় 30 মিনিটের মতন কোনো গরম স্থানে। প্রায় 30 মিনিট পর ফিরে এলাম। এরই মাঝে দুটো অনেকটা ফুলে গিয়েছে। এখন এই দুটাকে কয়েক টুকরো করে নেব। তারপর ছোট এক টুকরো নিয়ে এভাবে রুটির ময়লার মতন করে বেলে নিচ্ছি। আমি প্রায় 4 কোণা করে এটাকে বেলে নেব, অনেকটা পাতলা করে বেলে নিচ্ছি। তারপর একটা কাটার দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। তারপর এর ভেতরে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট। আর আমি এখানে একটা মিক্সচার তৈরি করেছিলাম, এই মিক্সচারের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট অথবা চিকেনের পোড়ও ব্যবহার করতে পারেন। তো আমি আমার হাতের কাছে ড্রাই ফ্রুট ছিল, তাই আমি এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করে দিয়েছি। তো আমি বিগত রেসিপিগুলোতে আমি দেখিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এভাবে করে আমি প্রত্যেকটা ডিজাইন তৈরি করছি, যেটা দেখে বাচ্চারাও খুব আগ্রহ ফিল করবে এই নাস্তাটা খাওয়ার জন্য। বাচ্চাদের টিফিনে অনায়াসে কিন্তু এরকম নতুন নতুন আইটেম দিলে ওরা কিন্তু অনেক আগ্রহ করে খাবে। তো আমি চেষ্টা করি নতুন ডিজাইনের বিভিন্ন রকমের নাস্তা আইটেম তৈরি করতে। তো সবগুলো নাস্তা আমি এভাবে শেপ করে বানিয়ে নিয়েছি। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়েছে তখন আমি নাস্তাটা দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন তেলটা যাতে একটু হালকা গরম থাকে, বেশি গরম না থাকে, আর একদম মিডিয়াম টু লো আছে নাস্তাটাকে ভেজে নিতে। বেশি হাই ফ্লেমে যদি ভাজতে চান তাহলে নাস্তাটা কালারটা কিন্তু এরকম হয়ে যাবে আর সুন্দরভাবে ফুলবে না। তো পরবর্তীতে আমি প্রত্যেকটা নাস্তা এভাবে লো ফ্লেমে এরকম করে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো কত সুন্দর কালার চলে এসেছে। যখন হালকা একটু বাদামি কালার চলে এসেছে আর ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে, তখন নাস্তাগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই নাস্তাগুলোর ভেতরে কিন্তু একদম তেল প্রবেশ করে না, উপরটাই খুব সুন্দর করে ভাজা হয়, ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখতেও কিন্তু অনেকটা আকর্ষণীয় হয়েছে। এভাবে নাস্তা কিন্তু আপনারা ঘরে যে কোনো সময় তৈরি করতে পারেন একটি মাত্র ডিম দিয়ে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর এর ভেতরটা কেমন হয়েছে সেটা একটু দেখবেন না, সেটা একটু দেখে নেন। ভেতরটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের সামনে একটু ভেঙে শেয়ার করছি। ওপরটা ক্রিস্পি, ভেতরটা একদম সফট। দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। একটি মাত্র ডিম দিয়ে এই দুর্দান্ত নাস্তাটি তৈরি করতে পারবেন, যেটা কিনা ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আশা করছি, এবং বরাবরের মতন ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।